এই জায়গাটা কি কোনোরকমভাবে বাড়তি কোনো কথা স্পেস থাকছে? না, এরকম কোনো ব্যাপার না। ক্রিকেট খেলা ওরা 6 পয়েন্ট নিয়ে এসছে, কাদের সাথে নিয়ে এসছে সেটা আমরা দেখি না। আমরাও 3 পয়েন্ট নিয়ে এসেছি, ভালো উইকেটে ব্যাটিং করে বোলিং করে ম্যাচ জিতে এসেছি। তো ওগুলো কোনো ভাবি না। জাস্ট একটা জিনিসই ভাবার আছে এখানে, যদি আমরা টসে জিতি প্রথমে হয়তো জানি না ক্যান্সিল বা কী করবো, হোপফুলি বোলিংই নেব। তো প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টা খুব মেন্টাল অ্যান্ড ফার্স্ট নতুন বল, ফার্স্ট ডেই হোক আর সেকেন্ড ডে হোক আর থার্ড ডেতেই এখানে ইডেন গার্ডেন্সের নেচার আমরা সবাই জানি যে সকালে একটু সুইং হয়, আবার লাঞ্চ থেকে টি অব্দি একটুখানি ব্যাটিং উইকেট হয়, তারপরে আবার টি এর পর থেকে আবার বোলিং। তো রেডি থাকতে হবে একদম অলওয়েজ বোলিং করার জন্য। ইন্ডিয়া বিজয় হাজারে সেমিফাইনালে কর্ণাটকের কাছে হারতে হয়েছিল এবং জেতা ম্যাচ আমাদের হারতে হয়েছিল, সেক্ষেত্রে কোনো এক্সট্রা মোটিভেশন বা রিভেঞ্জ বদলা? রিভেঞ্জের কিছু না, সেটা আমাদের জিতা ম্যাচ, আমরা হেরে গেছিলাম, সেটা আমাদের ফল ছিল। ওই ফলটা এবার না হয় নেক্সট ম্যাচ। অনেকদিন পরে আমার ম্যাচে সতীর্থ হিসেবে তাদের ম্যাচটা ঠিক হয়ে গেছে নাকি জানি না। তো সেখানে অ্যাজ আ এক্সপিরিয়েন্স বলো বলো। এক্সপিরিয়েন্স যেমন তাকে বলেছিল পার্টনারশিপ, বলে একটা পার্টনারশিপ, আমার কিন্তু একটা পার্টনারশিপ, আমার প্রজাপতির একটা পার্টনারশিপ, এটা আমি অনেক বছর আগেই বলেছিলাম, একটা পার্টনারে বোলিং করলে বোলিং সবসময় ভালো অ্যান্ড সেটা হোপফুলি হবে। অ্যান্ড ম্যাকও অনেক এক্সপিরিয়েন্স বোলার, অনেক সিনিয়র বোলার, অ্যান্ড ওর থেকে এটা আশা করি আমি অবভিয়াসলি। তারপরে অনেকদিন পরে ম্যাচ খেলবে, তো হোপফুলি ম্যাচে ম্যাকও ভালো বোলিং করবে, আমি এটাই চাই। বিকজ টিমের যে কোনোই লোক ভালো খেললে আমাদের ভালো লাগে, আমার ভালো লাগে, টিম জিতলে আমার ভালো লাগে। এটা এই ধরনের পিচগুলো দেখা যায় যে রিভার্স সুইংটা খুব কাজে লাগে, এবার কি টেন্ডার হাতে সেই রিভার্স সুইংটা কি বেরোবে? এটা তো পুরো খেলার উপর ডিপেন্ড করবে, কীরকমভাবে কী পজিশনে আসছে। তো ডিপেন্ড করছে, যদি দেখা গেলো উইকেটই বললো না, তখন রিভার্স সুইং, রিভার্স বলটাই রিভার্স বানাতে হবে। তো এগুলো খেলার উপর ডিপেন্ড করে, যখন দেখবি নর্মাল সুইং হচ্ছে তো সেখানে রিভার্স বানানোর দরকারই নেই। তো ওগুলো ম্যাচের উপর ডিপেন্ড করে।